আসসালামু আলাইকুম। আজ মার্চ মাসের 2 তারিখ, ফাল্গুন মাসের 17 তারিখ। এখন কার্তিক মাসে পটল লাগাই, কিন্তু এই পটলটা আছে মুড়ি পটল। গত বছর পটল বেচা হয়েছে। তারপরে এখন এই গাছের লতায় ছিল, এই লতাইতে আবার ফলকা বেড়াইছে। এই যে একটা ফলকা, এইটি পুরাতন লতা। এই যে এখানটি নতুন পাতা বেড়াইছে। এই যে এখানটি কেবল এই 1 হাত মতন হয়েছে বা বেশি কম যাই। তো এই পটলটা এখন ফুল ফল হয়েছে। এই যে ফুল ফল হয়েছে, দেখা যাচ্ছে যে এই পটলটা এখন চৈত মাসে বিক্রির উপযোগী হবে। এখন ফাল্গুন মাসের অর্ধেক পার হয়ে যাচ্ছে। যেহেতু পুরাতন গাছ, এই পুরাতন গাছের একটা অসুবিধা হয়, পুরাতন গাছের গোড়া আপনার নষ্ট হয়ে যায় বোয়া লেগে, এই কিমড়ি বলে। এই কিমড়ি জন্য কী চিকিৎসা করা লাগে সেটি একটু জানাবো। যে কিমড়িতে আপনার গাছের গোড়া মোটা হয়ে ফুলি গিট হয়েই নষ্ট হয়ে যায়। এই যে দেখা যাচ্ছে যে গিট হয়ে গেছে। এই যে গিট হওয়ার কারণে এই গোড়া আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই যে এরকম গিট হয়, যার জন্য নষ্ট হয়ে যায়। এখানে কিমড়ির জন্যই, এই গিট হওয়ার জন্যই যখন পটল বেচা বন্ধ হয়ে যায়, ওই সময়টাই শ্রাবণ ভাদর আশ্বিন মাস পর্যন্ত পটল বেচে। যেদিন কি পটল বেচা শেষ হবে বা তোলা শেষ হবে, সেদিন কি পটলের ওই টাকা দিয়ে বা বাড়িতে টাকা নিয়ে যাই আপনার দানা বীজ বিঘি প্রতি 2 কেজি হারে যদি গাছের গোড়ায় দেওয়া হয়, আর যদি সারা ভুঁই ছিটি দেওয়া হয়, তাহলে বিঘি প্রতি 3 কেজি হারে 33 শতক জমিতে আপনার সারা ভুঁই জমি ইউরিয়া সার দিয়ে ছিটি দিতে হবে। গোড়ায় সারা ভুঁই ছিটি দিতে হবে। দিলে আপনার পটল গাছের এই রোগটা এই সময়টাই যখন ফুল দালে আসছে 3 মাস থাকে, এই সময়টা তাকে যত্ন করে না, যার জন্য এই সমস্যাটা হয়। তবে এই চাষিরা 2-1 দিন হইলেও প্রতিদিন নিড়াচ্ছে পটলটা। তো এই পটলটা নিড়াইছে, এখন শেষ দেওয়ার সময় শেষ সার দিলি পটলটা ধরা পাইতে গেছে। যত্ন চললে পটল ধরবে। আর পটল এই সময়টায় প্রথমে পটল দাম হয়, পটলের স্বাদ লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ পটল পুরাতন মানে নতুন করে আবার এই ডগনা দিছে। এই যে সব নতুন ডগনা দিছে, আর কিছু পুরাতন ডগনা আছে ভেঁকা ভেঁকা হয়ে গেছিল। আর পটল বানের ভিতরে বেশ ফাঁকা, 2 হাত ফাঁকা আছে। যে ঝাল লাগাইছে দেখছি ভিতরে। এখন পটল গাছ যদি ওই বিষ না দেয়, তাহলে কিন্তু গাছের গোড়াইতে একলাই গাছ মরি, গাছই নষ্ট হয়ে যায়। আর এই গাছের একটা বুদ্ধি আছে, একটা চিকিৎসা আছে, সেইটি আছে যে ফল গানিছে এই যে গোড়াইতে, এই যে গোড়াইতে ফল গানিছে, এই যে যেহেতু এই গাছ সব পুরাতন গাছ সব নষ্ট, এই যে সব ছোটো ছোটো ফলকা। তো এখন এই গাছটা এরকম ছাপল করে আপনার এইভাবে মাটি দিয়ে সেচ দিলি এখানে শিকল কাটবে। আর এখান থেকে ফলকা বেরিয়ে গাছ তুলে দিতে হবে। মানে দেওয়ার পরে এই গাছ আস্তে আস্তে শ্রাবণ বা আষাঢ় শ্রাবণ ওই দিক পাশে গেলে এখনও 3-4 মাসে এই পুরাতন গাছের পটল বেসবে। তারপর আবার এই গাছ তুলে দিতে হবে। দিলি এই গাছটা নষ্ট হয়ে গেল, নতুন গাছের নতুন শিকলে নতুন গাছে আবার ধরতে থাকলো। এইভাবে পটল গাছের যত্ন করলে বছরের পর বছর পটল বেচা যাবে। একটা বান দিলে বানের যত্ন করা যায়, তাহলে 10 বছর পর্যন্ত পটল রাখা যায়। এই যে এখানে এইসব নতুন ফল খাইছে, এখান থেকে নতুন করে মাটি এখানে তুলে দিই, এখান থেকে বানে তুলে দিলে পটলটা চলতে থাকবে। আর এই পটলের একটা জিনিস, এই যে জাপ পোকার জন্য জাপ মারা হেমিডার আছে, এই যে এখন সব জাপ আছে, এই হেমিডার বীজ দিতে হবে। আর মাকড় নাশক, এই বীজটা খুবই গুরুত্বপূর্ণ। সাদা মাছি আর মাকড় নাশক, সাদা মাছি যদি থাকে তাহলে পাতা চুষি সব নষ্ট করে ফেলে, এই যে সব নষ্ট করে ফেলে। আর মাকড় নাশক দিলে কী হয়, এই পাতাটা সার থাকে, কুলমুড়ি হয় না, পটল কুলমুড়ি হয় না। এই জিনিসটা খেয়াল করি চাষি তারা চাষ করবে। আর ফেরোমন ফাঁদ দিলেও হয় সাথে। তবে সাদা মাছি মারা বিষ না দিলে পটল আস্তে আস্তে জাপ লেগে নষ্ট হয়ে যায়, ভাইরাস লাগে। তার জন্য পটল চাষের এই পর্যন্তই। আজকে পটলে সেচ দেব, আর সেই সাথে ভুট্টায়ও সেচ দিতে হবে। আলহামদুলিল্লাহ এখন মেশিন চালাতে হবে। পটলে
3 মাস পর পর যদি 3 মাস 90 দিন পর পর দানা বীজ দেওয়া যায় তাহলে পটল গাছ আর আর্থিং করি যদি পটল গাছ বাড়ে তোলা যায় তাহলে বছরের পর বছর একই জমিতে নিয়মিত পটল রাখা যায়। আবার যদি কেউ আর্থিং না করে তাহলে ভিতরে আবার লাগিয়ে দিলে আবার হইল, আর পুরাতন গাছ মারি দিল। এভাবে পটলের যত্নটা করা হয়ে থাকে।